হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় পর্বে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকের পর্বে আমরা চেঞ্জিং সেন্টেন্সের 10টি এক্সারসাইজ করব। আমি আশা করছি আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন। চলুন শুরু করা যায়। তো প্রথমে বলছে ট্রি প্লান্টেশন ইজ এন ইম্পর্টেন্ট টাস্ক। এটা আমাদের নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো ট্রি প্লান্টেশন ইজ এন ইম্পর্টেন্ট টাস্ক নেগেটিভ করতে হলে আমরা জানি যে বিভার্ব যদি থাকে এবং কোনো রুল যদি না থাকে তাহলে বিভার্বের সাথে নট যুক্ত করবেন। হ্যাঁ, নট। আর ইম্পর্টেন্ট এটার বিপরীত শব্দ লিখে দিবেন। আনইম্পর্টেন্ট। ট্রি প্লান্টেশন ইজ নট অ্যান আনইম্পর্টেন্ট টাস্ক। ঠিক আছে, আমরা নেগেটিভ হয়ে গেল। তো আমরা মূলত বিভার্বের সাথে কি যুক্ত করছি? নট যুক্ত করছি, আর ইম্পর্টেন্ট এর বিপরীত শব্দ লেখা হয়েছে আনইম্পর্টেন্ট। এরপরে ইন্টারগেটিভ করতে বলছে। তো আমরা জানি যে এখানে ইন্টারগেটিভ আছে অলরেডি। ইন্টারগেটিভ করতে হলে বিভার্ব দিয়ে শুরু করতে হয়। এখানে ইজ আছে, ইজকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো। যেহেতু বাক্যটা না বাচক, আমরা হ্যাঁ বাচক লিখবো। এরপরে ইট আছে, মানে সাবজেক্ট লিখছি। এখন এই যে এ টাস্ক, এটা আমরা লিখে দিব। নটটা তো অবশ্যই থাকবে না, এটা জানেন, প্রশ্নবোধক চিহ্ন বলবে। ঠিক আছে, পরেরটা এখানে এফার্মেটিভ করতে বলছে। এফার্মেটিভ মানে হ্যাঁ বাচক করতে বলছে। সো পুরা বাক্য যা আছে, এখানে একটা রুল আছে, তো আমরা দেখাচ্ছি রুল কোনটা। এই যে এখানে ক্যান নট বাট, এটা মূলত চেঞ্জ হবে। এটা হচ্ছে রুল। তো ক্যান নট বাট এর পরিবর্তে কি হয় আমরা জানি? মাস্ট হয় অথবা হ্যাভ টু হয়। সো এখানে আমাদের মাস্ট লিখতে হবে অথবা হ্যাভ টু লিখলেও চলবে। আমাদের অ্যাফার্মেটিভ হয়ে গেল। তারপরে বলছে যে অ্যান ইম্পর্টেন্ট রোল ইজ প্লেড বাই ট্রিজ, ফিউচার ইনডিফিনিট করতে বলছে। সো বাক্যটা আমরা কপি করছি। ফিউচার বলতে আমরা জানি যে সাবজেক্টের পরে শেল বা উইল যোগ হবে। সো এখানে আমরা ইজ বাদ দিব, তার পরিবর্তে আমরা উইল লিখব। আর এখানে প্লেড আছে, তার পরিবর্তে আমরা জাস্ট প্লে লিখে দিব। কেন? শেল, উইল, মে, ক্যান, শুড, উড, কুড এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, an important role will play by tree. So এটা যেহেতু প্যাসিভ মোডে আছে তাহলে আমরা লিখবো will be, আর play কে আমরা played লিখবো। ঠিক আছে, এভাবে করার কারণ কি? এটা মূলত প্যাসিভ মোডে আছে, এজন্য এভাবে করতে হয়েছে। এক্সক্লেমেটরি করতে হবে। তো এক্সক্লেমেটরি করতে হলে আমরা নিশ্চয় জানি অবজেক্ট দিয়ে করতে হয়, এবং বেরি থাকলে হাউ লিখতে হয়। তাহলে আমরা বাকি শুরুতে হাউ লিখবো, বেরিটা উঠে যাবে। হ্যাঁ, বেরির পরিবর্তে তো অলরেডি আমরা হাউ লিখেছি। ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সাবজেক্ট এবং ভার্ব আমরা পিছনে লিখে দিব। ঠিক আছে, এখানে কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন, সরি এক্সক্লেমেশন সাইন দিয়ে দিবেন। পরেরটাও আপনাকে এক্সক্লেমেটরি করতে বলছে। সো এখানে বলছে যে এ ভেরি এক্সাইটিং গেম, এটা বাক্যের শুরুতে নিয়ে আসবেন। তো যেহেতু এ ভেরি আছে, আপনি যেটা করবেন এ ভেরির পরিবর্তে হোয়াট এ লিখবেন। হোয়াট এক্সাইটিং, যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে এন হবে। অ্যান এক্সাইটিং গেম, এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, এটা জাস্ট পিছনে চলে আসবে। হ্যাঁ, একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দিবেন, এক্সক্লেমেটরি হয়ে গেল। পরের বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট করতে বলছে। তো পাস্ট ইনডিফিনিট বলতে আমরা বুঝি যেখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, আই মিন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো এখানে রুল কি? শুধুমাত্র লাইক শব্দটা, মানে ভার্বটা শুধু চেঞ্জ হবে। তো আমরা পুরো বাক্য কপি করছি, এখানে শুধু লাইক হবে লাইট। ঠিক আছে, শুধুমাত্র আমরা কি করলাম? ফার্স্ট ইনডিফিনিট করে ফেললাম। ইট ইজ ভেরি পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। নেগেটিভ করতে বলছে। সো নেগেটিভ করতে হলে যেহেতু বিভার্ব আছে, এখানে বিভার্বের সাথে একটা নট যুক্ত করতে হবে, ইজ নট। আর যে কোনো একটা শব্দের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে, যেহেতু এটা কোনো রুলের মধ্যে নাই। পপুলার, আনপপুলার লিখে দেন, তাইলে হবে। আমরা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করতে পারি। পপুলার হলো আনপপুলার। অ্যাসার্টিভ সেন্টেন্স, হাউ এনজয়েবল দ্য গেম ইজ। তো আমরা নিচে জানি যে যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। সো প্রথমে আমরা দা লিখতে হবে, এরপরে এখানে গেম আছে, গেম সাবজেক্ট, তারপরে ভার্ব আছে ইজ, হাউ এর পরিবর্তে আমাদের লিখতে হবে ভেরি,
আর এখানে অলরেডি ইনজয়েবল যেভাবে আছে as it is এভাবে বসে যাবে। পরের যেটা আছে এভরিবডি নোজ দিস ইন্টারোগেটিভ। সো এই ইন্টারোগেটিভ আমরা জানি যে কখনো যদি কিছুক্ষণ আগেও আমরা ইন্টারোগেটিভ করেছিলাম, যেমন এখানে আমরা ইন্টারোগেটিভ করেছি, বিভার্বটা বাক্যের শুরুতে নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু এখানে বিভার্ব বাক্যের শুরুতে আনা যাবে না। এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নন এগুলোর পরিবর্তে আমাদের হু লিখতে হবে। অবশ্য বাক্যটা হ্যাঁ বাচক, এই জন্য আমাদের লিখতে হবে একটা বিভার্ব লিখতে হবে। তো বিভার্ব কোথা থেকে আনবেন? এখানে তো অ্যামিজার নাই। তো ওই আগের নিয়মে আপনাকে প্রেজেন্ট টেন্স হইলে, সিঙ্গুলার হইলে আপনি ডাজ নিবেন, বাক্যটা হ্যাঁ বাচক নট নিবেন, নোজ নিবেন নো, তারপরে যেটা আছে এখানে দিস যেভাবে আছে as it is বসে যাবে। তাহলে এটা খেয়াল করবেন, এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, নন এগুলোর পরিবর্তে আপনাকে অবশ্যই হু লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আমাদের 3 নম্বর ভিডিও থাকবে, ওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।